हे प्रभु हे प्रभु जाना है तेरे दिल का मदेरा किरगवाना নতুন মাল পাঠাইছো इतनी खुशी লাগবে তোমার কি দেখে পছন্দ করে বিয়ার পরে হানিমুনে যাব কক্সবাজার সেখানে সাগরে আমরা পানি দিমু সাতা আচ্ছা নতুন মাল পাঠাইছি গো তোমার নতুন পছন্দ এত খারাপ তালি বসে কোন নতুন পছন্দ কিরকম খারাপ তাই তো আমার মূল্যায়ন করতে চাস না হ্যাঁ তাই তো সাইটে তোলো আসলে চেহারাটাই বড় না যার মন বড় তার সব বড় কই আমি তো পাইনি দেখো দেরি কথা কবা না সাইকেল ভালো করে চালাম নালে পড়ে যাবা না আমি তো ভালো করে চালাচ্ছি ঘেরে বসে আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে আমার রডে বসিয়ে বেল বাজাবো দুনিয়াটা প্রেমেরই কারখানা হাজারে হাজারে জলে প্রেম জ্বালা যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশ মাসুদ তুমি কি কিকটামি বাদ দিবা না একটু কিসের গিফট আমি করলাম তোমার সাথে আমি এবার তুমি আমাকে কি কথা দিয়েছিলে বলেছিলে না যে এই শীতে তুমি আমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে এই কি সেই কক্সবাজার এত কিছু বলছো আর মনে বলছো না শেষ কিছু ঠাপ এবার এই বছরে পড়তেছে আর কক্সবাজার যাইবার কি উপকারটা হইতো যে শীত সমুদ্র সৈকতের পাড়ে দিয়ে যদি আমরা বসতাম শীতে তো জমে এমনি থাকতাম না পারতাম ওই হোটেলের রুমের মধ্যে বেরো না পারতাম আমরা রুমের মধ্যে বেরিয়ে দেয় একটু ওই সমুদ্র বিলাস করতি না পারতাম একটু মন্দিরে ঘুরে বেড়াতি আর তোমার তো বলে এমনি বাসে উঠলি বমি আসে আমার বাপের বলেছে গাড়ি রেস বলেছে সেই গাড়ি প্লেন করে তোমার আমি নিয়ে যাবেন কক্সবাজার তোমার শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য আমি তোমার তুমি অসুস্থ পড়বেন বলে আমি সব বিবেচনা করে আমি দেখলাম যে এটাই ভালো না হনেও পানি হেনেও পানি তুমি দিলাও পানি ওখানেও পানি এখানেও পানি মধুর মধুর কইয়া কথা সরল প্রাণে দিলা ব্যথা ছাড়ো তুমি তোমার চিটারি বন্ধ করো আমার বান্ধবীর বয়ফ্রেন্ডটা কত ভালো কত সুন্দর কেয়ার করে এই কোন বান্ধবীর কোন বয়ফ্রেন্ডের সাথে গেলি কিটা কেয়ার করলো মানে কোনে কিটা নিয়ে গেল কোন বান্ধবীর বয়ফ্রেন্ড সি মাসুদ সি তোমার মুখ থেকে আমার এই কথা শুনতে হলো আসলে যার মন মানসিকতা যেমন সে ঠিক তেমন থাকো তুমি কোন যাচ্ছিস বাড়িতে নিয়ে যায় রে পরের মেয়েটা মাসুদ মাসুদ और अभी तो रुको এ মাসুদ प्यारी समझ गई মাসুদ আজকে তোমার মনে নেই মনে হয় আজকে আমাদের কক্সবাজার যাওয়ার কথা আমি কি গুছিয়ে নেব আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি কি আগ্রহ চিন্তা করো ওই হয়েছ কি और अभी तो रुको ওই বাস আসছিল রানিং আচ্ছা হ্যাঁ আসতে যায় ওই যে কোন জায়গাতে ওই বাজার পারে ভাঙার মধ্যে বলে ওই সাইডে চাকাই বলে হচ্ছে ইয়ে গেছে লিখে গেছে তাই আজকে আর যাওয়া হচ্ছে না এই দিন আমি তোমার কমান এই দিন মিস যাবে না একদম কনফার্ম শিওর থাকো তুমি প্রতিবারই আমার দুঃখা দাও মাসুদ আমার এই মুখ থেকে ভালোবাসি শব্দটা আর বের হবে না থাকো তুমি আমি আর কি করে বুঝাবো যে আমার কাছে এখন টাকা নেই কিন্তু টাকা নেই বলে কি আমার কি মন নেই প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে আসল ছেলে দুঃখা দেয় রাগ করতে হয় না না
আরে পাশে যদি চাকা লিখে যায় গাড়ির সাথে আমার কোনো সম্পর্ক আজ নাই, গাড়ি লিখে গেলে আমি কি করবো কদিনই। এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, বাধা সৃষ্টি করতে হবে। ওগো আমার গণধর পুত্র, আমি সেনা। আমি দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ও মানুষ হয়েছে কোথাকার। অমানসিকতা কাজ কাম হয় না যদি সে ব্যক্তিটা যদি আইনে দিতে। আমি হয়তো একদিন বিয়ে করব, আগে করলে কি করতে। আব্বা ডিসিশন নিতে পারে এবার, তো ছেলে তো বাদ ভালো না। रुको जरा सबर करो। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই তোর কি হইলো? তুই পোতের মাঝখানে ওরম করে দাঁড়ায় রইস কা? আর ও মায়ে তাকাচ্ছিস কে? ও কাশেম ভাই, তুমি কোনে যাচ্ছ? জিন্সের প্যান্ট পরেছো, নতুন গেঞ্জি পরেছো, আবার জুতো পরেছো পাই হইতে, কোনে যাচ্ছ ভাই? তুই এমনি শুনলি তো হইয়া ভাই, ওরম করে তাকালে কি জানমান থাকে কদিনই? আমি ওই শ্বশুর বাড়ি যাচ্ছি। আর ভাবি কোনে ভাই? ভাবি তো দেখতেন না আশেপাশে, না গুছাচ্ছে কোনো, না একাই যাচ্ছ? ওরে আর কইস নে, আমার ওই সিদারে মেয়ে লোকের কি বাড়ি ঠেকিয়ে রাখতে পারতেছি, আগে আগে দল ঢেরে যায়, সেই বাপের বাড়ি চলে গেছে। ওই আমার ওই শালির দেখতে আসতেছে, তাই আমার ওই যাওয়া বাধ্যতামূলক। কাশেম ভাই, তোমার শালি একটাই না? ওই যে আসতে ছোটবেলায় যে একটু শুনে কালার মতো করে, ওই যে একদিন তোমার যে বাড়ির ধ্বজে যে ডুবপিটে বানানো খেললাম ওই যে মাটি দিয়ে, ওই 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 সে নাকি? ওই যে চুল কিন্তু ছোটবেলাতে বড় ছিল, সে? ওরে হয় ওই ডে, আরে একটু শুনে ছিল না কয়েকদিন আগে। মেয়ে মানুষ ওই গায়ে গোতরে বালতি তো বেশি সময় লাগে না, আবার এদিকে বিয়েরও ওই উপযুক্ত হয়ে গেছে, ওই জন্য আর দেরি করতেন না। আচ্ছা, পছন্দ হলেই মনে কাছে বিয়ে দিয়ে দিবানে। কাশেম ভাই, একটা কথা করছি, ওই যে আমার মামারও বিয়ের কথা চলতেছে, মেয়ে দেখতেছে। ওই আমার মামা ওই যে আসতো না একটা, ও হচ্ছে নতুন ওই সৈনিকের চাকরি পেয়েছে, তার নানারা করছিল তো বিয়ে দেবে, ওই মা আবার করছিল। হ্যাঁ, তা আমি শুনিলাম এখন ওই তোমার ওই যে ওই শালির দেখি এখন কিরাম হয়ে উঠেছে। হলে আমি কবান দিনই মার কাছে, মা নানার কাছে খেয়ে যদি হয়, তাহলে নিজের জিনিস নিজের মধ্যে থাকলো, আত্মীয়তা বাড়লো, ভালো হবে না? দেখি ভাই, আছে ছবি। সরকারি চাকরি করে আবার বলে সেনাবাহিনী ছেলের সাথে যদি আমার শালিটার বিয়ে দিয়া যায়, তাহলে তো আমি শ্বশুর বাড়ি খুব ভালো হয়ে যাবানে, মানে জামুর খুব আদর যত্ন হবে না। আবার ওইদিকে ওই ফারাজ একটু বেশি করে নিয়ে যাবে না। ছবি একান আছে বুঝেছিস? और अभी तो रुको। তুই যেহেতু করছিস নিজেকার ভিতরে, আরে আমার সে শালি কি ছবি তুলতে দেয় নাকি? খুব লজ্জাবতী। এই দেখ, এটা খালি চোখ কান খালি দেখা যাচ্ছে, দেখ কি মায়াবতী, দেখ দিনই। क्यों हो तुम शर्माई हुई सी, लगती हो না इतनी चाहत है दिल में तू जाने। और अभी तो रुको। আমার কিন্তু পছন্দ হয়েছে। এখন আমার সাথে কি এত সুন্দর মেয়ে দেয় নাই না? ওই আমি হচ্ছে যে তাহলে আমার মার কাছে কবা না যে মা ওই মামার বিয়ের কথা করছিল, তা ওই একটা মায়াবতী পাওয়া গেছে, ওই যে কাশেমবার শালি হলি দেখে শুনে তার সাথে দিয়ে দেন, নিজেকার জিনিস নিজের মধ্যে থাক, খামাখা বাইরে কেটে যাবে কাশেম ভাই, আত্মীয়তা বাড়লো, সম্পর্কটা গাঢ় হইলো। ওই তাহলে এখন যারা দেখতে আসতেছে উগা ওরে পাগল, আমি ওই বাড়ির বড় জামই, এখনই বিয়ে মেয়ে সব ভেঙে মিলে দেবো। আমি আমার পছন্দ ছাড়া আমার শালি বিয়ে দেবো না আমি। তুই খালি কথা কথা, তুমি তোর মামুর সাথে তুমি আমার কথা দাও যে তুমি সাথে এখন এই পাকা কথা দিবা না, আমার মামার জন্য একটু ওয়েট করে রেখে না। আমি এখনই বিয়ে সব ভেঙে দেবো ফোন দিয়ে, একদম আমার বউ শুতে বাড়ি চলে আসবে, আমি ছাড়া আমার অনুমতি ছাড়া বিয়ে হবে না। আচ্ছা মা, তুমি কিন্তু আমার মামা কিন্তু বিয়ে করবে ভিতর তো বুক করে ধরে বিয়েটা ভাঙিয়ে দিয়ে দেয়। खत्म, बाय बाय, टाटा। ওরে আমি আসবো, তারপরে পাকা কথা হবে, তার আগে কোনো পাকা কথা হবে না। আজ যদি পাকা কথা তোরা দিস, আমি এসে কিন্তু ঘরের খুঁটি মুটি সব উপড়িয়ে ফেলে দিবানে। এখন সময় আছে, থাম, আমার আসতে দে।
কি কাজ রে, কোনো বাড়ি আসলো না, রাত বাজে কইটা, এই যে পড়বা ধুতি গেল। অনি তুই এরম করে রইছিস কে? বেরেনটা খুব চাপ পড়তেছে নাকি? ওই ভেবে নিয়ে তো আমার এখন খুব গর্ব হচ্ছে যে কারেন্ট আছে, লাইন টানা রয়েছে, বাল্বটাও ঝুলানো রয়েছে, তারপরেও তুমি সুইচ টিপে আলোটা দিচ্ছ না। আমাকে সামনের বাড়িটুক সম্পূর্ণ একদম অন্ধকার হয়ে রয়েছে। দেশের 20 কোটি লোকই যদি তোমার মতন হইতো এরকম সাশ্রয়ী মনোভাবের, তাহলে ওই কারেন্ট না আমাদের এই হাট খোলাই 500 1 কেজি 1 পোয়া খুচরো বিক্রি হইতো। মানে দেখো আব্বা, ওই আমার সামনে হাঁটাহাঁটি করে ভয় খাবি না। এখন আমি নাটক করা বাদ দিয়ে দিয়েছি, সিনেমায় যোগ দিস কিন্তু চান্স পেয়ে যাবার মনে হয়। গেছে আব্বা, মাথা মাথা এটার গেছে। আরে তাহলে কি তুই এখন বই করবি? বই না, ছবি করবো, যা সবাই এখন মুভি কয়। তোর টিটকারি করতেছিস আমার নিয়ে, ক্ষমতা কাছে টিটকারি করবি না? দিলে না তো কথা নাই, শালা মানে টিটকারি মারতেছে। ও তুই নায়ক। এমনই ওই যে ওই পাতলা কাপড় দিয়ে ওই রকম কান ঢেকলি শীত ঠেকায়। একে শীত ঠেকানোর জন্য নিয়েছি আমি, ফ্যাশনের জন্য পাট নিয়ে যাই। হ্যাঁ, আরে পাট দিয়ে বানালেও তো একটু মোটা সোটা হয়, মাপলাটের মতো কানটা একেবারে ঢেকে গেলে শীতটা কম লাগে। বলেন কি? কার উঠোন দিয়ে কার কুলার দিয়ে আসছিলি? ও হচ্ছে মেয়ে মানুষের উন্নার কাপড়ের মতো জড়িয়ে গেছে মনে হয় মাথায়। খোলেক মনি খোল না, হাত দিয়ে গাছেনি। আমার কত কষ্ট জানো, আমি খুঁজে পাচ্ছিলাম না, সে অনলাইনে অর্ডার দিয়ে আনিছি। হচ্ছে ওই যে ওই গন্ডারের চামড়ার ওই দ্বিতীয় ভাজের ওই সেই পাতলা চামড়া দিয়ে বানানো। হ্যাঁ, ওই বন্ধুরা ওটা বনভোজনে গেল না, ওই জায়গায় যাই গন্ডার এক কান মারিয়ে ওই দ্বিতীয় ভাজের ও হাতে কই সেই চামড়া দিয়ে অর্ডার দিয়ে বানাই নেয়। তোমার কাছে তো কইলই, তোমার না বিশ্বাস করার কি আছে? এর বিশেষ কারণ আছে, না জানি শুনে কথা কবি নান্দাতে। আয় রে মনি, তুই লাইনে আইছিস শেষমেশ। আমরা দুটো লোক এইটু শোনার জন্য এনে বসে, আমরা খাইছি কিন্তু ঘুম আসতেছ না। ছুটি পারলে ঘুম আসবে, তুই যদি কোস তারপরে। ও এখন আমি কই চাচ্ছি না, এর একটা বিশেষ কারণ আছে, ওইটা আমি পরবর্তী আকর্ষণ হিসেবে রেখে দিতে চাচ্ছি, সারপ্রাইজ হিসেবে। পরিবর্তন, খুব পরিবর্তন। এই জন্য কয় পরিবর্তন বলে পেয়ে আসে না। আরে তা ওই ছবি মানে ওই বই কি এবার ঈদি বেরোবে? তাহলে তো আব্বা তোমার আমার 100 টাকা খরচ বেড়ে গেল। কেমন তোর দুটো পাই ধরি আমি। তুই যেন এই ভরা মজলিস, তুই যেন বিয়ের কথা উঠোস নে, ঠিক আছে? তুই অন্য তো সব কথা কর, তুই কি যে প্রাইস ট্রাইস তুই সব কর, বিয়ের কথা যেন কইস নে মনি। তাহলে আব্বা চলো আমরা দুজন ঘরে দিয়ে ঘুমাই। ওই শালা মনে হয় ওইটাই আসছে কই চাইলো, কিন্তু মুখ ফুটে কতি পারেনি। তুমি আর জোরাজুরি করে না, লাস্টে দেখলে দাঁত লাগে দুয়ারে পড়ে থাকবে না। রাত কই তোমার আবার পানি পড়া আনতে জরুরি না হয়। চলো আমরা ঘুমাই। যাইরো বিয়ের কথা কতি পারবে না বুঝলে, কত নাটক সাজিয়ে গেছে দেখো দিনি, এটা ওটা ফিল্ম ছবি কি ভিলেন মিলেন কি বিয়ে কি আমি বুঝতে পারতিস না। यार मैं इतना सुंदर क्यों हूँ? पता नहीं ऐसा क्या है मेरे चेहरे में। मेरी आंखें भी इतनी प्यारी हैं, मेरे बाल भी इतने प्यारे हैं, मेरे गाल भी। এই বাড়ির লোকজন কিনা করছি, আমার যদি বিয়ে না দেয় আমি কিন্তু এই বাড়ির ক্ষয় ক্ষতি করে ফেলতে পারে। বারবার শুধু আমার উপরে, বারবার শুধু আমার উপরে কেন? ও আব্দুল্লাহ এখনো বিয়ের কথা কতি পাইল না।
আরো ছোট মানুষ সারাটা দিন বিয়ে খাতি বসতি উঠতি সব সময় বিয়ে বিয়ে, ও ছোট মানুষ বিয়ের কথা না করাই ঠিক, কিন্তু বিয়ে ছাড়া কিছু বোঝে না। বউ না থাকলে ঠান্ডার দিনে এই শীতি আমি আবারও ফিরে আসলাম। আমার যদি এই শীতির ভিতরে যদি বিয়ে এবার না দিয়ে তো আমি কিন্তু সত্যি কথা বলছি, এবার বাড়ি ঘর ধরে জমি জাতি সবকিছু আমি ক্ষয়ক্ষতি করে ফেলতে পারে। বাবা বাবা এই গরমে টিকতে পারলাম না, কোনো কাটায় ঘুমাইতে পারলাম না, গা হাত পা একদম মানে ঘামে যাচ্ছে। আমি 4-5টা ডুব দিয়ে শুরু করতে, কিরাম শীতকালে গরম পড়ে। भाई यहाँ पे क्या हो रहा भाई? আমাদের ওই বড় ড্রাইভারটা 8-10 দিন ধরে গোসল করে না, একদম গুনা গাতা ফিরায় আমার হাতে গুনাতা। ওই শীতের মধ্যে কোন পুকুরে ডুব দিতে যাচ্ছে, কোনে গোসল করতে যাচ্ছে আমু না দেখে যাবো না। মাসুদ না? ও মাসুদ, মাসুদ, হ্যাঁ মাসুদ, এই তো বাগান বাদ দিছিস কে? ও এ আমি তোর বাড়ির উপরেই যাচ্ছিলাম। তুই আমার বাড়ির পাশ যাচ্ছিলি নে, আমি তোর বাড়ির পাশ যাচ্ছিলাম। আর চলতি বলতে তুই দেখি যে নে ঘুমাচ্ছিস। তুই কি কালকে রাত্রি কি আবার খাইলি নাকি? হ্যাঁ হ্যাঁ ও কোচনে বাড়ি রে, আমি আর কি করবো, বাড়ি গেলে আমার কেউ আসে নাই বাড়ি রে। আমাকে ভাই ঘুমাতেই হবে না, তার সাথে একবার মালবলকে বাগানে ঘুমাই পড়তেছি, ভালো হচ্ছে না। বাড়িও তো গেলে বাগানে থাকলো তা। এ তা তুই সে কাজের কি দিয়ে কি করলি? আমার শালিটার বিয়ের বিষয়ে আমি যাচ্ছিলাম, তুই তো পথে আমার বাধা দিয়ে করলি যে আমার মামু আছে সরকারি চাকরি করে। তোর কথা শুনে আমি সে বিয়েও ভেঙে দিলাম। এদিকে এখন মনে কাজে তোর মামুরাও কিছু করছে না, তুই কিছু জানাচ্ছিস না। তো তোর মামু নিয়ে যেয়ে একটু আংটি মাংটি তো পড়াই ছষ্টি পারিস নাকি? দেরি মেরি হলে আমার শ্বশুর বাড়ি কি মুখ দেখাতে পারে? কদিনই আর্মিতে নতুন জয়েন করেছে, তাহলে যখন যখন ছুটি পাওয়া যায়, এ সরকারি ছুটি না একবারে পালে সরকারি ছুটি পায় না সে। আর ওই আংটি সামান্য আংটি পরালি যে বিয়ে হয়ে যায় এরকম তো কোনো কিছু না। ওই আংটি সময় করে এক সময় তোমার সাথে আমি যাবানে, দরকার একটু যাবানে, আংটিটা আমি পরাই চাস মানে। আরে খাতা হইতে না, মামুর নাম থাকলে হবে না, সমস্যা কি তা? সুমিন্দির পাগল। তা আবার কোনোদিন হয় যারা দুইজন একসাথে ঘর সংসার করবে, তারা যদি দুইজনের ওই মুখ দেখা দেখি না হয়, তাহলে কি কোনোভাবে হয়? আর আমার শালিটা নিয়ে যে থাকবে, সেই যদি আংটি না পরাতে যায়, ও হয় না। ও কাশাম ভাই, হয় হওয়ালি হয় না দেখি, হওয়ালি সবকিছু হয়, কত কিছু হয়ে যাচ্ছে। ওই সে মামু ওই যে নরসিংদী বলে একটা মেয়ে দেখেছে, সেই চাকরিতে ওই জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, যে বলে বলে রানিং অবস্থায় প্রেম করিয়েছে। এখন সে মেয়ে দেখে মামুর মাথা নষ্ট হয়ে গেছে, বিয়ে করবে, বাড়ি গিয়েছে। এই দেখি নানা নানি রাজি ছিল না, আমার দিকেই ছিল প্রথম আমার মাও। ওরে যে 4 চাকার কথা না কি যেন একটা শুনলাম, আয় সাক্ষী ঘুরে উল্টে গেছে। এখন আমার লোকজন মানে আমার এই পরিবারের লোকজন একটা আমার পক্ষে নেই। নানা নানি সহ ওই মামার সমর্থন জানিয়ে ওই নরসিংদী বলে ওই ছড়ির বলে বিয়ে করে ঘরের বৌমা হিসেবে ঘরটা আলোকিত করতে যাচ্ছে। তাহলে এখন আমি কি করবো? দেখি আমু গেল, শালাও গেল, আবার শ্বশুর বাড়ির ওই ফারাসটুকু দেখতে পাচ্ছি চলে গেল। কি করি দেখ, মানুষের মানুষ সবই চলে গেল আমার। জমি জাতি তো এগারো কম নেই, এর সাথে যদি এখন আমার শালির বিয়ে দেওয়া হয়, তালির আর ফারাজের দিকে ঝকবে না নে। এর সাথে আমার শালির বিয়েটা দিতে হবে। এই শালা, বিয়ে আমার শালির তোরই করা লাগবে। কাশেম ভাই, ও হয় না ওই না, মানে আমার যে মেয়ে আমি হতে চলিল, সেই মেয়ে যদি আমার ঘরের বউ আসে কিরাম হয়ে যায় না। তারপরেও নিজের ভিতরে চলো দিন কাশেম ভাই, চা খেয়ে আসি বাজারতে। তোমার বড় ভাইয়ের মতো না। আর ওই যে আমি আজকে দেখবার নাইলকে আংটি পরাই তো। তাহলে তুই চা খাওয়ার সাথে সাথে বাড়ি যাবি,
বাড়ি যাইয়াই তুই মনে কর বাড়ি ঘর একদম সব ক্লিন করে ফেলে দিবি, ক্লিন করে তোর বাপ মার কবি, আর আমি হইলে রিজাউল ঘটকে নিয়ে আসতেছি। এমনি তোরে তুই যদি শীত লাগবে তে সোয়েটারটা গার উপরে গায়ে দে, ওইভাবে আগুন তাবাচ্ছিস। আর সারাটা রাত কোন বাগানে ছিলি, এখন হঠাৎ বাড়ি আসলি, খিদে লেগেছে নাকি? না এই রোদির ভিতরে তুই আগুন তাবিয়ে কি বুঝতে চালি? ওইটা যদি আমি আর শব্দুল্লাহ বুঝি তাহলে যাই আবার ঘুমাতে পারি। শীত লাগতেছে অতিরিক্ত, খুব শীত। মাঠের তো আসলাম হাইটে, তা হইতে পারে ভালো শীত পড়তেছে। আর মাঠের তো হাইটে আসলো, হাইটে আসলে শীত বেশি লাগে না। আরো বুদ্ধি করে দেখো, রোদির মধ্যেই কিন্তু আগুনটা ধরিয়েছে, অনেক কিন্তু শীতটা একটু পরিমাণে বেশি। আবার যদি বাই চান্স ওই আগুন জ্বালানো খড়ি ভিজে থাকে, রোদে শুকিয়ে গেলে ওইটাও ভালো জ্বললো। বুদ্ধিও আছে, বিচক্ষণ ছেলে। শালা নিজের তোর নিজের মুড়ে তুই আর একজনের সংসার জীবনে পদার্পণ করতে যাচ্ছে, তার জীবনে বাধা সৃষ্টি করতেছিস। আমার আগুন উঠোনে আবার ধরানো লাগে। আমার ঘরে যদি একটা আগুনি মতো বউ থাকে তাহলে কি হয়? আগুনটা হেনে ধরানো লাগে না, এসে নিয়ে আমি ওই আগুনে আমি নিজেও হিটে যাইতে পারি। শব্দুল্লাহ, বিয়ে তো তোর করার কথা ওর আগে, তা তুই এই বিয়ের বিষয়ে কোন তামাতিয়াই গইছিস? হ্যাঁ আব্বা, কি যে কও, তোমার সাথে এই বিষয়ে আলোচনা একেবারে কিরাম মতো হয়ে যায়। তারপরেও একটা কথা তোমার কাছে মেলাদিন ধরে কব করে আবার মনে করি যে কোয়াটা ঠিক হবেন কিনা। ওই আমি একবারে আব্বা পূর্ণতা পাই এই বিয়েটা করতে চাইলাম। আমি ওই একজনের তো পছন্দ করি। হ্যাঁ, তাহলে মনি এই বিয়ের ব্যাপারে যদি আমরা উগার বাড়ির উপরে যাই, ওরা রাজি হবে না? আব্বা ওই তাও তো প্রায় 5 বছর মতো ঘুরতেছি, এই আমার বিশ্বাস সে বসবে না। এখন মুখ ফুটে তো আর কোনোদিন কওয়া হয়নি তো, ওই তবে খোঁজ খবর আমার প্রায় নিয়ে হয়ে গেছে। এই কয়েকদিন খোঁজ খবর নিয়ে নিছি, মেয়ে ভালো। শব্দুল্লাহ, তুই এই বছরের ভিতরে বিয়ে শাদীর লাইনটা করিয়ে ফেল, তা নাহলে তোর ওই ছোটটা যে মূল্য। আসলে আব্বা হয়েছে কি, মানে একটা ভয় একটা কাজ করে না। আসলে তোমার কাছে করতে পারবে এই তো ভাবতেই পারিনি আব্বা। সাহসকে যখন আজকে তোমার কাছে করতে পারিছি, সেখন যখন ঘুরেওছি বেশ কয়েকদিন আব্বা, আমার বিশ্বাস আমি এবার তার মুখ ফুটে কইয়ে দিতে পারবা না। মানে এই বছরের মধ্যে না পারলেও বছর দুয়েকের মধ্যে আব্বা আমি কইয়ে দিতে পারবা না। আমার একটা বিশ্বাস, আমি এই সাহস ভরসা পাচ্ছি। হ্যাঁ, ও আমার বোঝা হয়ে গেছে। আমি বাইসে থাকাকালীন আমার মনে হয় কোনো শখই পূরণ হবে না। আমি কত আশা করে রয়েছি, আমার একটা বিটার বউ হবে, আমার ভাত রাইন্দে খাওয়াইয়ে দেবে, রাইন্দে আমার ঢেকে কবে আব্বা খাতি আইসো, আমার পুতা ছেলে পেলে হবে, তাগার সাথে খেলা করব, কোলে নেব, কত আদর স্নেহ ভালোবাসা। আমার মনে হয় হবে না বাইসে থাকাকালীন। তোর থেকে আমার ওই মাসুদি ভালো। মাসুদির যদি আমি এখন কই যে মনি বিয়ে করতে হবে, তাই 1 সেকেন্ডেরই নেই, ও 1 মিনিটের ভিতরে একটা লাল টুকটুকে বউ নিয়ে আমার সামনে হাজির করে দেবে নে। মাসুদ আব্বা
আমি আছি, তুমি চাপ দেওয়া জানি আমার দিয়ে একটা বার তুমি একটু পরীক্ষা চালিয়ে দেখো দিনি। মানে আমি যদি নমিনেশন নাও পাই, দলীয় নমিনেশন নাও পাই, আমি স্বতন্ত্র করবো 100 লিখে রাখো, আমি সব জায়গায় রাজি। আবার তুমি দেখো ওইটাই, আমি স্বতন্ত্রই করবো দরকার। ভবানী তোরা স্বতন্ত্র করতে হবে না রে, তোর আমি দলীয় নমিনেশন তো দিয়ে দিয়েছি। না সমস্যা না, মাঠে ঘাটে ওই চাষবাস বিয়ে করার পর আমি দেখ পারে দাও, আমি না পারি, আমি দরকার হয় জোর নিবানে, সমস্যা কি তা ওই। আরে যে আপনি যখন মাঠে থাকবেন মানে শুক্রবারের দিনটা জুম্মার নামাজ শেষ করে এসে আপনি গরু খাবেন না, ওই মুরগি হলে হবে, মুরগি খাই না রাত্রি গরু। আর ও এসব করবে তো বড় করা যাবে না। ও আব্বা মেন কথা আসবে সাথে তাহলে বিয়েতে কয়েকবার কিরাম কি করবা, মানে মাতুব্বার কি 10 জনে নিতে হবে না, আমাদের গোষ্ঠীর মাতুব্বার করে নিতে হয়, তাহলে তাকে নাই নিলাম, তাকে জন্য 10টা একটা গাড়িতে বরের আবার বরের মানে আমার যে গাড়িতে আমি যে গাড়িতে যাবো উঠে গাড়িটাকে ফুল দিয়ে সাজাতে হয়, মানে কিরকম কি করবে না তাও মানে নিবান কই কাজ, মানে হাইস নিবান কই কাজ কালোটা না ওই। আরে আরে যারা বিভিন্ন ভাগ আছে, যারা যে মাতুব্বার মন্ডলী আছে এই কাজ জন্য 5টা ইজি বাইক ফিট করে দিবানে, সেটি চলে গেল। আর তোর জন্য একটা পাখি ভ্যানের ব্যবস্থা করে দিবানে। আর আমাদের বাগানে দেখি ভালো গেন্দা ফুল ফুটেছে, একটু টেপ মেপ মাইরে জড়িয়ে নিলি, এটা ভালো হয় না? ये सब क्या हो गया आदि, कैसे हो गया? ঝাড়ে বাস আমার ঝাড়ে বাস আছে না, একবার ওই ছোটা বান্ধা কিন্তু ইউচু করে সাজিয়ে দিবে ভ্যানটা মাথার উপরে রোজ তাহলে। আর আত্মীয় স্বজন কার কার ক্ষতি চাচ্ছিস, আমি আমার মন মতো কবো। আর ওই বউটা নিয়ে আসে ওই বউ ভাতটা একবারে কইরে দিবানে, ওইটুকু আর বাদিয়ে রাখবো কে না, বিয়ে তার শুধু না করলে হয় না। ওই তারপরে ওই ওসব দরকার আমি আর কি করতেলাম, প্রাইভেট নিতে হয়, প্রাইভেট হায়ার নিতে হয়, প্রাইভেট। প্রাইভেট নেবে তুমি এক কাজ করে নে, এটা হেলিকপ্টার নিয়ে নে, আর একটা যে উড়ো প্লেন নিয়ে নে, উড়তি উড়তি যাবা বিয়ে করতি। আমার সেই বড় ছেলে শব্দুল্লাহ এ কোনো বিয়ের কথা কইতে পারলো না, আমি স্বয়ং কলাম, তারপরেও কয় 2-2.5 বছর পরে এ কোনো ডিসিশনই ভালো করে নিতে পারিনি। আর সারাদিন বিয়ে বিয়ে বিয়ে। আমার ওই বড় ছেলে যদি 5 বছর পর বিয়ে করে, তোমারও করতে হবে 5 বছর পর। যদি 10 বছর পর করে, তো সেই 10 বছর পরেই তোমার বিয়ে করতে হবে। কথা ক্লিয়ার? আবার তোমরা আমার কথাটা একটা বার কেউ বোঝার চেষ্টা করো, তোমাকে 5 দিন ধরে একটা বার চেষ্টা করো। আমি তো বউ এখন বাড়ি নিয়ে আসতেন দে, তোমার বাড়ির ওই ভাত পানি চাল ডাল সাবান সুরা নুন ঝাল কোনো কিছু একটা দানা পরিমাণ করে দেবে না। আচ্ছা আমি বউ ওই জায়গায় রেখে দিবা, কারণ শ্বশুর বাড়ি থাকবে না, বিয়েটা তো পড়ায় রাখবা। তারপরে ভাই 10 বছর পরে করুক, 20 বছর পরে করুক, 40 বছর পরে করুক, যেদিন করবে না তারপরে আমি দরকারে বউ নিয়ে আসবে না বাড়ি, তাতে সমস্যা কি? তার ভিতরে ওই আমার যাওয়া আসাটা শ্বশুর বাড়ি চলিত থাকুক, আমি আমার কাছে চলিত করে নিবানে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। আব্বা চলে গেলে হচ্ছে না, তুমি চলে যাও, তোমার কানটা এদিকে দিয়ে তোমার কান শুনে তোমার মনের কাছে সাপ্লাই দিয়ে দেবে না, তারপরে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবো, আমি আশা রাখতেছি। দিয়ে দিতি হ্যাঁ, এই শীতের ভিতরে রাত বিরাত করে বাইরে থাকা একা একা মানুষ আসতেছে পথে ঘাটে, সেদিন তো ভাই দিতাম আব্বা, পথে ঘাটে ভাইটাই পাইয়ে বসে কি একটা অবস্থা। আর ঘরে একটা এরকম একটা আগুন জিনিস থাকলে এমনি ঘরেই থাকা হয়। আবার একটু দেখো দিন তুমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করো। রাত বিরেতে একা চলতি ভয় করে, ওর বিয়ে দিলে ওর বউ মনে হচ্ছে রাত বিরে তোর সাথে বাজার ঘাটে যাবে না, বাগানা ঘাটে যাবে না, ওর সাথে চলবে না। ও মিয়া ভাই বিষয়টা তুইও চলে যাচ্ছিস, ওই যে আমাদের পাতকে ভালো না, তাল তোলার মিনতে আসতে গা হাত পা ছমছম করে সে ঘরের মধ্যে আসলে মনে হয় সেটা কিরা জানার পাঁচ এসে ঘরের মধ্যে রয়েছে, বিরাটই অসুবিধা, খুব ভয় করে আমার। কিন্তু ও মিয়া ভাই তোরা আবার অকালে মেরে ফেলিস না মিয়া ভাই, খুব ভয় করে আমার গা হাত পা সব গা। তুই বুঝলি না মিয়া ভাই, কোল বালিশ তো থাকে, কোল বালিশ দিতে আমি কি করবো? একাকিত্ব দরকার, তোর বড় অভাব এবং ঘাটতি বেশ খানিক পূরণ করবে না, ঘরের টুক তো পূরণ করবে না,
আর ওই মাইটুর রাস্তা বাগান রাস্তায় যাওয়ার জন্য তোর মাথায় বান্ধার জন্য ওই কালো সুতা জালের কাটে আমি আনতে যাচ্ছি। এ মিয়া ভাই ঘরের তাহলে একটা কথা কম পালিশে নিয়ে না হলি তা তো দিবি। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। এর মুখ না পাড়িয়ে কিটা পারবে, আমি যে বললাম। ওই শালা যে ঘরে বউ নেই, ওই ঘরে তুই তোর দেখি বুঝোস ভাই তোর বাড়ি তো মনে হচ্ছে ভালোই হবেন রে, পাড়ার বাড়ি ঘর তো সব ভালোই। এই যে এই বাড়ি সঠিক পথে চেনে তো কাশম ভাই মেনে এই বাড়িটা অরিজিনাল ভাই ওই বাপের কিন্তু একটু ভালো করে বুঝো বাঁধেনি ভালো করে আমার আর কাশিম ভাই আমার বড়টা কথাই কথা দিবা না ভাই কিছু মনে করে না তুমি সব নিয়ে না, আমি বিরাট ঘটো তুই যে কথা পারিস সে তোর মিয়া ভাইয়ের মুখে টেপ মেদিস না। হে প্রভু, হে প্রভু। अब्बा लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? और अभी तो रुको। अब्बा 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 इस सज्जन को क्या तकलीफ है भाई? अब्बा আচ্ছা আচ্ছা উপরে উঠেছেন আপনারা উপরে উঠেছেন আব্বা ও আব্বা ও ভাই ও মিয়া ভাই বাড়ি কুটুম ধরে দিকে আয়ো মিয়া ভাই হে প্রভু, হে প্রভু। আব্বা তুমি উঠে বসি আমরা বসেন আপনার বসেন বসেন আব্বা আসতে তো ওই মনে হয় গরুর ঘাস ঘাস ঠিক আছে আব্বা सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। समझ रहे हो, समझ रहे हो? शाबाश बेटा। खत्म, बाय बाय। তোরা কি কইস আর কতক্ষণ বসে থাকবো? ও বাপু, এই 2 ঘন্টায় যে বসে থাকলাম, তোমার গার্জেনে ডাক দাও, ওদিকে একটা মেয়ে দেখতে যেতে হবে, তাড়াতাড়ি করো দিনি। কিরে মাসুদ, খালি মুখে বসে রয়েছি, কিরামটা ঠিক ও মাসুদ আর কত বেলা বসে রাখবো রে? সব বাড়ি উঠলো নাকি এমনি দিদি খুব খবর থাকে খুব খোঁজ থাকে বাড়িতে একটা আত্মীয়-স্বজন আছে একটা বাড়িতে একটা সম্পর্ক গড়ার জন্য একটা লোক আছে আত্মীয়-স্বজন মানুষ মান সম্মান যাবে অন্যদিন মানে চোখের সামনে আমার সাথে আছে মানে আমার থেকে নড়তেই চায় না এরকম ভাব করে আব্বা আব্বা और अभी तो रुको। আব্বা আমাকে দাঁড়ি শুধু মারবো নাকি ঘটক পক্ষ পাত্রপক্ষ ওকে বাঁধিয়ে মার দেবো আরে না, মারতি থাকবি আন্দাজ গুন্দাজের যেইটা লাগে, ঠ্যাং ঠুক একটারও থাকবে না। तू तो गया बेटे। অরিজাল ভাই কাশেম ভাই ওই দৌড় মারেন বাসাতে দৌড় মারেন আমার বাসা আসেন ভাই বাজারে নাস্তা পানি করে আসি তাড়াতাড়ি আসেন তা কি করে ভাই, একটু ভাজা আবি। হে প্রভু, হে প্রভু। পুরো ঢুকে লাগো না একটু। এটা কারা গিলা? আই দাদু, কল কল কল। ওই রিয়াল ভাই কাশেম আমি রিয়াল ভাই আমি চলে গেছে ওই এমনি আর কি ভাই हाँ দূর বাবু, কিছু নাস্তা মাস্তা খেতে দিলে না, আবার ডাবল খাইলে। রিয়াল ভাই শুনো এই কাশেম ভাই ওই ভেসকি রিয়াল ভাই এর খাওয়া তুমি আমাকে পাবা কিন্তু ওই আমি আব্বারে ডাকতে গেলাম না আব্বা থেকে যে মাঠের ভিতরে রেখেছে সেই পাথর ভুল বাঁচতেছে ওরে ওই মেয়ের আকার ইঙ্গিত কিন্তু বন্ধু আমি কাল রাত্রে গিয়ে রাখিলাম হ্যাঁ 3টা আশপাশে কইলাম বিকেল বেলায় কাশেমবার কাছে ও সকালে দেখা হলো কাশেম ভাই এখন আব্বার এখন কর পরে মেয়ের বর্ণনা দেখি আমি যে হালকা পাতলা সবই বর্ণনা দিলাম তা একবারেই আব্বা তো ওভাবে হয়নি কিন্তু আমার পছন্দ ছিল এখন যেহেতু আব্বার রাজি না ভাই রাজি না মেয়ে ভাইটা রাজি না সেই ওই और अभी तो रुको। সেদিন করছিল যে কাশেম ভাইয়ের বুনি ওই মানে কাশেম ভাইয়ের
ভাবির বোনের সাথে বিয়ে আমার শালির সাথে আর একখান বলে তোমার হাতে বলে স্টিল ছিল মেয়ে করছিল আগের থেকে তাহলে এখান তো স্লিপ কেটে গেছে এখন ওইটা ছিল দেখে আসো ওই মালটুক কেরাম হবে না ওগো পাড়া প্রতিবেশী কি ডাকনে আসো তাড়াতাড়ি আমার বাড়ির উপর চলে আসো আমার সবদুলির ঘরের ভিতরে লোক ঢুকেছে মনে হয় সর্বনাশ করবে আমি হয়তো 2 দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি